মানুষের উন্নয়ন দিতে পারেননি। ফুল ব্যবসায়ীরা বিপর্যস্ত। এলাকায় নতুন কোন রাস্তা সেতু নির্মাণ হয়নি। ৮০ ভাগ মানুষ চিকিৎসা পায় না। বাইকবাড়ি বিপিএসসি, নন্দাইনগর হসপিটাল, কোথাও ডাক্তার নেই, নার্স নেই। ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড অধিকাংশ নার্সিং হোম নেয় না। গেলেই বলে ক্যাশ না কার্ড। যদি বলেন কার্ড বলবে বেড নেই, ডাক্তার নেই। যদি বলেন ক্যাশ বলে আসুন ভর্তি হন, ডাক্তার রেডি। আয়ুষ্মান ভারত চালু করতে দেননি। প্রায় আমাদের এই এলাকা সাইক্লোন প্রন ঘূর্ণিঝড় হয়। এবারে পাঁশকুড়ায় বাঁধ ভেঙে জল ঢুকে দেড়িয়াচক, ভোগপুর অনেক বড় এলাকা ভাসিয়েছে। সিদ্ধা বৃন্দাবঞ্চকেও অনেক পানের বরজ, ফুলের বাগান নষ্ট হয়ে গেছে। মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম ক্রপ ইন্স্যুরেন্স যোজনা চালু করতে দেননি পশ্চিমবঙ্গে। তাই আমার ফুল চাষি, পান চাষি ক্ষতি হলেও ক্ষতিপূরণ পাচ্ছেন না। এই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে একটা দেড়িয়াচক ছাড়া সব অঞ্চল আপনাদের, আমলান্ডা আপনাদের, গোলা ১ আপনাদের, গোলা ২ আপনাদের, কুলসিকা আপনাদের, ভোগপুর আপনাদের, গোপালনগর আপনাদের, বৈষ্ণবচক আপনাদের, সিদ্ধা ১-২ আপনাদের, বৃন্দাবনচক ১-২ আপনাদের। তারপরেও মন্ত্রীর লালবাতি দেখিয়ে ইমাম মুয়াজ্জিম ভাতা দিয়ে, দুর্গাপূজায় ক্লাবে টাকা দিয়ে, লক্ষ্মীর ভান্ডার বিতরণ করে গোলাঘাটের হিন্দুদের মন জয় করতে পারেননি। তারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়েছে। তাই আপনারা ছোট সমবায়ের ভোট ছাড়তে নারাজ। কাদেরকে ভোট দিতে অ্যালাউ করছে? অনলি মুসলিম ভোটারদেরকে। এরা হিন্দুদের বিশ্বাস করে না। আমিও বলি ১ কোটি টাকা মাথা পিছু যদি দেন, সাদ্দামের মতো কিছু শিক্ষিত রাষ্ট্রবাদী ছেলে ছাড়া আপনি মুসলিমদের ভোটও যেমন পাবেন না, তেমনি মমতা ব্যানার্জি যদি ১ কোটি টাকাও আপনি দেন, আগামী নির্বাচনে কোন হিন্দু আপনাকে ভোট দেবে না। আপনি নিশ্চিত থাকতে পারেন।